সো আজকে আমরা শুরু করব ফিজিক্সের কারেন্ট ইলেকট্রিসিটি অধ্যায়ের অবজেক্টিভ পার্টটা। সো ফিজিক্সের অবজেক্টিভ করতে হলে তোমাদের প্রথমে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো যত দ্রুত ক্যালকুলেটর চালানোর স্কিলটা তোমাদের ডেভেলপ করা যায় ততটাই ফিজিক্সে অবজেক্টিভ কম সময়ের মধ্যে অধিক পরিমাণ অবজেক্ট রাইট করা পসিবল। অর্থাৎ তোমাকে সবসময় টার্গেট রাখতে হবে যে আমি বিভিন্ন ক্যালকুলেশন, কারণ তোমরা হয়তো বা জানোই যে ফিজিক্সে যখন অবজেক্টিভ পরীক্ষার মধ্যে আসে তার ভিতরে 25টা অবজেক্টিভের ভিতরে অলমোস্ট 15টা থেকে 18টার মতো অবজেক্টিভ প্রায় ম্যাথ করতে হয় তোমাদেরকে। তবে ফিজিক্সের অবজেক্টিভে টুকটাক ম্যাথগুলো করতে হয়, তোমাদের সৃজনশীলগুলোর মতো যে বড় বড় ম্যাথগুলোকে সলভ করতে হবে এরকমটা না, খুবই ছোটো ছোটো কিছু ম্যাথ তোমাদের এখানে সলভ করতে হবে। তো বিষয়টা খুব সোজা, তবে ফিজিক্সের অবজেক্টিভ ভালো পারতে হলে তোমাদের প্রত্যেকটা অধ্যায়ে টুকটাক যে সূত্রগুলো থাকে সেই সূত্রগুলো সম্পর্কে একটু ভালো আইডিয়া রাখতে হবে, না হলে তুমি কিন্তু খুব দ্রুত সূত্রগুলো ফেলতে পারবে না অ্যান্ড ফাইনালি তুমি ক্যালকুলেশন করতে পারবে না। অ্যান্ড অবশ্যই ক্যালকুলেটর একটু দ্রুত চালানোর স্কিলটা তোমাকে বাড়াইতে হবে, তাহলে তুমি খুব দ্রুতই এবং কম সময়ের মধ্যে কিছু অবজেক্ট সলভ করতে পারবা। যেহেতু ফিজিক্সের অবজেক্টিভের মধ্যে বেশিরভাগই ম্যাথ আসে, সেহেতু কিছু কিছু ম্যাথ আছে যেগুলো একটু ভাবতে, যেগুলো একটু করতে তোমার একটু সময় লাগবে। প্রায় বেশিরভাগ অবজেক্টিভই খুব দ্রুত সলভ হয়ে যাবে, কিন্তু কিছু কিছু অবজেক্টিভ একটু টাইম লাগবে বেশি। মূলত আমি চেষ্টা করবো একটু ডিফিকাল্ট টাইপের যে অবজেক্টিভগুলো আছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করার জন্য। সো আজকে আমরা শুরু করে যাচ্ছি কারেন্ট ইলেকট্রিসিটি অধ্যায়ের অবজেক্টিভ পার্টটা। ওকে, তো আমরা কিছু অবজেক্টিভ করবো, যেহেতু তোমরা এই অধ্যায়টা সম্পর্কে সবাই জানোই। মূলত এই অধ্যায় সার্কিটের কাজগুলো আমাদের করতে হবে, বিভিন্ন সার্কিটের তুলরোধ বের করা শিখতে হবে। এগুলো তোমাদের আমি সবই শিখাইছি, যখন থিওরিটিক্যাল পার্ট তোমাদের পড়ানো হয় তখন বিভিন্ন তুলরোধ নির্ণয় করা, তড়িৎ প্রবাহ নির্ণয় করা, ক্ষমতা নির্ণয় করা কিংবা রোধের মান নির্ণয় করা, এগুলো তোমাদের সব কিছুই কিন্তু শেখানো হয়েছে। তো আমরা অবজেক্টিভ পার্টের মধ্যে দেখবো যে এখান থেকে কোন কোন টাইপের অবজেক্টিভগুলো বেশিরভাগ সময় পরীক্ষার মধ্যে আসে, তাহলে আমাদের এই অধ্যায় সম্পর্কে মোটামুটি একটা ভালো আইডিয়া চলে আসবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখন শুরু করব অবজেক্টিভ পার্টটাকে নিয়ে। ধরো তোমাদের সামনে একটা সার্কিট আছে, তোমাদের তো আমি যথেষ্ট সার্কিট করাইছি, সেহেতু তোমাদের কারোর কোনো প্রবলেম হওয়ার কথা না। ধরো এটার মান দেওয়া আছে 5 ওহম, এটার মান 10 ওহম, এটাও 15, এটাও 15। এই তোমাদের সামনে একটা সার্কিট আছে, এখানে ধরো সার্কিটটার ভোল্টেজ আমি দিলাম 20 ভোল্ট। ওকে, আচ্ছা, এই অবস্থা থেকে তোমাকে যদি এখান থেকে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে বলে, তোমাকে বলবে যে উপরে উল্লেখিত সার্কিটের তড়িৎ প্রবাহ নিচের কোনটি। 4টা অপশন দেওয়া থাকবে, তোমাকে 4টা অপশন দেখতে হবে। অর্থাৎ ফিজিক্সের অবজেক্টিভগুলো কিন্তু তুমি কিন্তু আন্দাজে দাগাতে পারবে না, আর বা অনুমানের উপর ভিত্তি করে তুমি কিন্তু দাগাতে পারবে না, যে অনুমানের উপর ভিত্তি করে আমি দেখাবো আমারটা হয়তো রাইট হবে, এরকমটা কিন্তু না। ব্যাপারটা হলে তোমাকে মূলত ম্যাথ সলভ করতে হবে, তোমাকে অঙ্ক করতে হবে ফিজিক্সের অবজেক্টিভ করতে হলে। এর জন্য তুমি রাফ পেজে করতে পারো অথবা ক্যালকুলেটর ইউজ করার মাধ্যমে দ্রুত অঙ্কগুলো করতে পারো, না হলে তুমি কিন্তু আন্দাজে একটা উত্তর কাছাকাছি ওভাবে কিন্তু বসানো যাবে না। ঠিক আছে, তো এই সার্কিট থেকে যদি তোমাকে তড়িৎ প্রবাহ বের করতে বলা হয়, তাহলে তোমাকে ভাবতে হবে তোমাকে কার মান বের করতে বলছে, তোমাকে আয়ের মান বের করতে বলছে, কারণ আয় মানে মূলত কি বোঝায়, তড়িৎ প্রবাহকে বোঝাচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে রোধের মান দেওয়া আছে 4টা, 1টা 2টা 3টা 4টা। সো এগুলো তোমরা পারবা, R1 এর মান লিখবা, R2 যদি তারা এটা লিখে দেয় নাই তুমি এগুলোকে এগুলো ধরতে পারো চাইলে। আর এটা আমাদের কি এর মান দেওয়া আছে, এটা আমাদের ভি এর মান দেওয়া আছে, ভোল্টেজ 20 ভোল্ট বের করতে বলছে, আমাদের আই এর মান বের করতে বলছে। এখন প্রথমে আমাদের কি করতে হবে, সার্কিট থেকে তুলরোধ বের করতে হবে। তোমরা জানো যে এই দুইটাকে আমরা কি করবো, ফার্স্টে সমান্তরাল করবো, লাইনটা এখান থেকে দুইটা পার্ট হয়ে গেছে এবং ওই রেজাল্টের সাথে আমরা সবগুলোকে শ্রেণী করে দেবো। বুঝতে পারছো? অর্থাৎ প্রথমে তোমাকে 1/RP সলভ করতে হবে, তখন 1/R3 প্লাস 1/R4। এটাকে সলভ করার পরে তুমি এখান থেকে শুধুমাত্র RP মানটা বের করবে, আচ্ছা লাস্টে দিয়ে তুমি উল্টে দিবা। ঠিক আছে,
এরপরে তুমি যে কাজটা করবা, আর এস সমান লিখবা R1 প্লাস R2 প্লাস RP। ওকে, তারপর তুমি এখানে R1 এর মান লিখবা 5, 10, আর এখান থেকে যে মানটা বসানো হবে মানে বের করলে যে মানটা বের হয় সেটা লিখবা। তো তুমি এখান থেকে আর এস এর সম্পূর্ণ মানটা পেয়ে গেলে। এরপর তোমাকে যে কাজটা করতে, তোমাকে তো মেইনলি আই বের করতে বলছে, তুমি প্রবাহ বের করতে বলছে, তখন তোমাকে সূত্রে ফেলতে হবে ভি সমান কি আইআর। এটা তোমার মেইন সূত্র। এই সূত্র অনেক বেশি কাজে লাগে অবজেক্টিভের সময়। তার মানে আই সমান কি হবে ভি বাই আর। এন্ড ফাইনালি তুমি এই আর কে তুমি আর এস লিখতে পারো, কারণ আর এস এ তোমার সার্কিটটা ফিনিশ হয়েছে, যেটা এটা তোমার তলরোধ ছিল, ঠিক আছে। তো তুমি এখানে বিভিন্ন ভাবে মান বসাবো, তুমি যে মানগুলো বের করছিলা ভি এর মানটা ডিফল্ট, আর আর এস এর এখান থেকে ফাইনাল যে মানটা বের হয় সেটা এখানে বসাই দিবা। তারপরে তুমি দেখবা যে এখানে আই এর যে মানটা আসে সেটা তোমার অপশনগুলোর সাথে মিলে কিনা। যদি মিলে তাহলে তো হলোই। তবে আমি আবারও বলতেছি, ব্যাপারটা কিন্তু এরকমটা না যে তুমি একটা মান আন্দাজে বসাই দিবা তোমার করে তখনই রাইট হয়ে যাবে। তোমাকে ম্যাথ করে দেখতে হবে যে তোমার ব্যাপারটা ঠিক আছে কিনা। সিমিলারলি যদি তোমাকে এখান থেকে আরো অনেক কিছু বের করতে বলা হতো, সাপোজ উদ্দীপকের মধ্যে একটা টি মান দেওয়া আছে, ধরো 5 মিনিট দেওয়া আছে, ওকে। এখন এই মুহূর্তে তোমাকে এখান থেকে ধরো তারা বের করতে বলছে ব্যয়িত শক্তির পরিমাণ নির্ণয় করো। ব্যয়িত শক্তির পরিমাণ নির্ণয় করো বলতে কি হবে, তোমাকে অ্যাকচুয়ালি ডাব্লিউ এর মানটা বের করতে হবে। এখন কোশ্চেন হলো আমরা ডাব্লিউ এর মানটা কিভাবে বের করব। ব্যাপারটা এরকমটা না, আমরা ডাব্লিউ এর মানটা কিভাবে বের করব। ডাব্লিউ এর মানটা আমরা অনেকভাবে বের করতে পারি। একদম ফেমাস যে সূত্রটা সেটা হলো ডাব্লিউ সমান পিটি। তার মানে আমি টি মান দেখতে পাচ্ছি উদ্দীপকে 5 মিনিট দেওয়া আছে অলরেডি, আমি কিন্তু মিনিটকে অবশ্যই সেকেন্ড বানিয়ে কাজ করব, ঠিক আছে। তো তুমি কিন্তু লিখতে পারো টি ইকুয়াল টু 5 মিনিট, তার মানে 5 ইনটু 1 মিনিটে কত সেকেন্ড বলো, 60 সেকেন্ড। তার মানে তুমি 60 দ্বারা গুণ করবা ইকুয়াল টু 300 সেকেন্ড। ডাব্লিউ বের করতে বলছেন, যেহেতু ব্যয়িত শক্তি বের করতে বলছেন। তো এখন তুমি ডাব্লিউ বের করবা, ঠিক আছে, বাট তোমার কাছে তো পি এর মান জানা নেই। তখন তুমি কি করবা, তোমাকে পি এর মানটা বের করে নিয়ে আসতে হবে। কিভাবে বের করবা, তুমি জানো পি সমান ভিআই নামে একটা সূত্র আছে। তুমি অলরেডি কিন্তু ভির মান কিন্তু উদ্দীপকে পাইছোই, আর তাছাড়া আই এর মান তুমি কিন্তু একটু আগে বের করছো। খুব সহজেই তুমি এখানে মান বসায় দেওয়ার মাধ্যমে তুমি খুব সহজেই পি মান বের করতে পারবা। সেই পি মানটাকে তো এখানে বসায় দিলে টির সাথে গুণ করে ডাব্লিউ বের হয়ে গেল। ব্যাপারটা কি বুঝতে পারছো? অর্থাৎ একটা কিছু কিছু অবজেক্টিভ আছে দেখবা যে একটা উদ্দীপক দিয়ে 3-4টা প্রশ্ন বা 2-3টা প্রশ্ন করে। তো সেই ক্ষেত্রে তোমার দেখা যায় কি যে ওই প্রত্যেকটা অঙ্কের সাথে প্রত্যেকটা অঙ্ক কানেক্টেড, অনেকটা সৃজনশীল মতো যে ঘর সাথে ঘর সাথে ঘ এভাবে একটা সাথে আরেকটা কানেক্টেড হয়ে থাকে। তাহলে মূল ব্যাপারটা যেটা দাঁড়াইলো সেটা হলো যে আমাদের এই সার্কিট থেকে অনেক কিছু বের করতে বলতে পারে, ঠিক আছে, অনেক কিছু বের করতে বলতে পারে। ইভেন এখান থেকে বলতে পারে ক্ষমতা নির্ণয় করো, বের করতে বলতে পারে। তখন তুমি এখান থেকে আয়রন বের করছিলে, তখন তুমি সেখান থেকে পির মান যদি বের করতে পারো, এই যে এখান থেকে। আবার তুমি যদি এখান থেকে যদি শুধু তুলরোধ বের করতে বলে তাহলে তোমার অঙ্কটা এখানেই শেষ। যদি তোমার এখান থেকে তোর প্রবাহ বের করতে বলে তাহলে অঙ্কটা এখানে শেষ। ক্ষমতা বের করতে বলে এখানে শেষ। আর যদি ব্যয়িত শক্তি বের করতে বলে তাহলে এখানে শেষ। অথবা দেখা গেল উদ্দীপকের মধ্যে ব্যয়িত শক্তির পরিমাণ দেওয়া থাকলো, তখন তোমাকে বলছে যে কতটুকু সময়টা নির্ণয় করতে বলছে। তখন সেম কাহিনী, ডাব্লিউ মানটা এখানে বসানোর মাধ্যমে আমরা এখান থেকে টির মানটা বের করে নিয়ে আসবো। প্ল্যানিংটা তোমাকে বুঝতে হবে। তো আমি কিছু স্যাম্পল দেখাবো, আর আমরা অনেক টাইপের অবজেক্টিভগুলো সলভ করবো, তাহলে আমাদের স্কিলটা একটু ডেভেলপ হবে। এটা আমি একটু প্রথমে দেখালাম এই কারণে এখানে মোটামুটি ওভারঅল যা কিছু লাগবে আমাদের সব কিছুই আছে। কিছু এক্সট্রাঅর্ডিনারি অবজেক্টিভও আছে, সেগুলো আমরা দেখবো। আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটু পরিবাহিতা সম্পর্কে একটু ধারণা দেব। পরিবাহিতা জিনিসটা কি? এটা এক্স্যাক্টলি শুধু রোধের উল্টা, অর্থাৎ রোধের বিপরীত। আমরা পরিবাহিতাকে কখনো কখনো কেউ কেউ জি দ্বারা প্রকাশ করে, আবার কেউ কেউ সিগমা দ্বারা প্রকাশ করে। এই চিহ্নটার নাম সিগমা। সিগমাকে আবার কেউ কেউ কখনো এইভাবে লেখে, এইভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। আবার এই ঝামেলার থেকে কেউ কেউ এটাকে জি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তাহলে আমরা লিখতেই পারি জি ইকুয়াল টু 1/r। যেহেতু আমি বলছি এটা রোধের বিপরীত, রোধের ঠিক বিপরীতকে বলা হয় পরিবাহিতা, ওকে। অনেক অঙ্কের মধ্যে পরিবাহিতাটাকে বের করতে বলে, তাহলে তখন তুমি জি সমান 1/r সূত্রটা ইউজ করবা, ওকে।
আর পরিবাহিতা তাহলে একক কি হবে তোমরা জানো, আর একক কি ওহম। তাহলে তুমি খুব সহজেই এটা ওই ইনভার্স আকারে ব্যাপারটাকে লিখতে পারবে। ওকে, তাহলে আমরা মনে হয় পরিবাহিতা ব্যাপারটাকে বুঝতে পারছি। এখন সেম ভাবে তোমাকে যদি বলা হয় একটা তারের রোধ 5 ওহম, এর পরিবাহিতা বের করো, তার মানে বুঝতেই পারছো আমাদের আর এর মান দেওয়া আছে 5 ওহম, বের করতে বলছে আমাদের পরিবাহিতা, যাকে তুমি জি দ্বারা প্রকাশ করতে পারো, সিগমা দ্বারা প্রকাশ করতে পারো। এই সিম্বলটার নাম সিগমা। যেমন তোমরা বিভিন্ন প্রতীক শুনছো, পাই, তারপর ডেল্টা, এগুলা তোমরা শুনছো, আলফা বিটা গামা, এরকম সিগমা একটা প্রতীক। তো তুমি খুব সহজে এখান থেকে জির মানটা কিন্তু বের করতে পারবা। কিভাবে? মান বসায় দিবা 1/5 ওহম, দেন এখানে কাজ করলে 1/5 কাজ করে তুমি দেখবে এখান থেকে 0.2 আসবে। তোমাদের 4টা অপশন দেওয়া থাকবে, সেখানে দেখবে একটা অপশনের মধ্যে এটা আসেই। বুঝতে পারছো? আমি আবার বলছি, ফিজিক্সের অবজেক্টিভগুলো কিন্তু আন্দাজে ঢিল দিয়ে দাগানো যাবে না, যে আমার কাছে সময় নাই আমি একটা অবজেক্ট ঢিল দিয়ে দাগাই দিই, হয়তো তখন সেটা করতে পারো যেহেতু কিছু করার নাই তোমার তখন, কিন্তু এজ ইউজুয়াল তোমাকে অঙ্কগুলোকে করতে হবে, তারপরে তোমাকে সেটা দিতে হবে। কিছু অবজেক্টিভ থাকে 5-6 মার্কসে, কিছু অবজেক্টিভ থাকে যা কিনা মোটামুটি দেখলেই বোঝা যায়, বা কিছু ফিক্সড মান থাকে, ওগুলা একটু মুখস্থ নির্ভর, কিন্তু বেশিরভাগই সব ম্যাথ তোমাকে করে দেখাতে হবে। আর রাফটা তুমি ভেঙে চুরে করো নাকি শর্টকাট করো, এটা কিন্তু স্যাররা দেখবে না। এই জন্য তুমি এটা মুখে মুখে ক্যালকুলেটারে করে ফেলবা, তোমার খাতায় লেখার জন্য টাইম নষ্ট করতে হবে না। আর কিছু আমি একটা সার্কিট দেখবো এবং সেখান থেকে আমরা কিছু মান নির্ণয় করার প্রসেসগুলো আমরা দেখাবো। আচ্ছা, তোমরা একটা দেখতে পাচ্ছ এখানে একটা সার্কিট দেওয়া আছে, এখান থেকে বলছে ফার্স্ট কোশ্চেনটা একটা অবজেক্টিভ করা হয়েছে যে এএফ বিন্দুতে রোধ কত। ঠিক আছে, এখন আমরা দেখবো যে এএফ বিন্দুতে রোধ কিভাবে বের করা যায়। এটা এ পয়েন্ট, এটা বি সি ডি, তার মানে এফটা কিন্তু এই পর্যন্ত আছে, এফটা কিন্তু এই সম্পূর্ণ এই পর্যন্ত আছে। ওকে, এটা আমাদের লেখা আছে, তার মানে এখানে ভোল্টেজটা বিন্দুটা বসানো আছে। এখন এএফ বিন্দুতে আমরা রোধটা কিভাবে বের করবো, প্ল্যানিংটা একটা করা যাক। এখানে তো R1 R2 R3 এগুলো লিখে দেয় নাই, আমরা আমাদের বোঝানোর জন্য এটাকে একটু লিখে নিচ্ছি। আচ্ছা, লিখলাম। সো দেখা যাক এখন এটা আমরা কিভাবে করে সলভ করতে পারি। তো ডাটাগুলো আমি আর লিখলাম না, কারণ অবজেক্টিভ তো ডাটা লেখার কোনো মানে নাই, জাস্ট আমরা খালি ম্যাথটাকে সলভ করবো। এই দুটো দেখতে পাচ্ছি শ্রেণীতে আছে, যেটা এক লাইনে আছে। তো RS1টা আমরা লিখি 5 + 15, মানে আমি R2 এবং R3 লিখে কাজ করতেছি। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা 20 ওহম পাচ্ছি। এর সাথে আবার এটা সমান্তরালে আছে, তার মানে 1/RT1 = 1/RS1 + 1/R4। ওকে, লাইনটা তো বুঝতেই পারছো। RS1 এর মানটা কত পাচ্ছি 20, আর R4 এর মানটা কত পাচ্ছি, এটাও 20। সো 2/20, তার মানে 10 পাচ্ছি। RP1 এর মান পাইলাম, RS1 এর মান পাইলাম। তারপরে দেখতে পাচ্ছি এই সব কিন্তু সমান্তরাল, মানে এই সব কিন্তু শ্রেণীতে আছে, মানে এই যে একবারে সব
এই পুরোটা কাজ করা শেষ হয়ে গেছে, একটা বিন্দু পাইছি, এইটা এটা আর এটা সব একবারে শ্রেণী কাজ করে দেব। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, যে এখানে সবগুলো একবারে শ্রেণী কাজ করে দিলেও তোমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, তারা শুধুমাত্র বলছে এ এফ বিন্দুতে রোধের কথা বলছে, তোমাকে কিন্তু এই মানটা কিন্তু দরকার নাই। এই যে দেখতে পাচ্ছ R5টা, R5টা কিন্তু আমার প্রয়োজন নাই, কারণ এটা কিন্তু এফ এর বাইরে আবার আসছে, এই জন্য তোমাকে শুধুমাত্র এ থেকে এফ পর্যন্তই কাজ করতে হবে। অর্থাৎ বলতে পারো যে এখন আপাতত আমাদের সার্কিটটা শুধুমাত্র এইটুকু, এটুকু যদি বাদ দিই তাহলে আমাদের শুধুমাত্র এই অংশটুকু আমাদের মেন সার্কিট, বুঝতে পারছো? শুধুমাত্র এই অংশটুকু আমাদের মেন সার্কিট, উপরের পার্টটা। ওকে, তাহলে আমি এটাকে বাদ দিয়ে এখন হিসাবটা করব। তাহলে কি করব, এই টোটালটা কাজ করা হয়ে গেছে, এর সাথে এখন 25কে আমি কি করে দিব, জাস্ট খালি কি করে দিব, শ্রেণী করে দিব। তাহলে আমি লিখি RS2 সমান RP1 প্লাস R1, RP1 10 আর R1 কত 25, কাজ করলে আমরা পাবো এখান থেকে 35 ওহম। এখন আমাদেরকে একটু অপশনে দেখতে হবে 35 ওহম, হ্যাঁ আমাদের অপশনে 35 ওহম আছে, ঠিক আছে। আমি অপশনগুলো লিখতেছি না কারণ এটা তো বোঝা যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো যে এখানে A B C D 4টা অপশন থাকবে, তোমরা অপশন দেখলেই বুঝবে যে তোমাদের উত্তরটা মিলে গেছে। এই জন্য আমি অপশনগুলো তেমন একটা লিখছি না, জাস্ট একটু প্যাচগুলো দেখাই দিচ্ছি। এখন এখান থেকে একটা কোশ্চেন করছে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। এখানে কিন্তু কোনো নির্দিষ্ট বিন্দুর কথা বলা নাই যে এই বিন্দু থেকে ওই বিন্দু, ওই থেকে ওই বিন্দু, এরকম কোনো কিছু বলা নাই, জাস্ট বলছে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। তার মানে কি, সম্পূর্ণ সার্কিটে তড়িৎ প্রবাহ বের করতে হবে। আগে যখন আমরা এইটাকে কিন্তু বাদ দিয়ে শুধুমাত্র এই অংশটাকে নিয়ে কাজ করছি, এখন কিন্তু সেটা না, এখন তোমাকে টোটালটা কাজ করতে হবে। অর্থাৎ তুমি এখান থেকে যে মানটা বের করছো তার সাথে কিন্তু এগেইন, অর্থাৎ এই যে এটাও কিন্তু শ্রেণীতেই ছিল, অর্থাৎ এই পুরাটা থেকে একটা রেজাল্ট, ওইটা আর এটা, এই তিনটা কিন্তু একসাথে শ্রেণীতে ছিল। অর্থাৎ তখন তোমাকে এই অঙ্কটাকে করার জন্য তোমাকে পুনরায় এখানে R5 লিখতে হবে প্লাস। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ এটা কত পাচ্ছি 20, এখানে 35 এবং 20 55। এখন তুমি তো টোটাল রোধ বের করলাম, মানে তুল্য রোধ বের করলাম, আর তোমাকে I এর মান বের করতে বলছে। এখন আমরা I এর মান কিভাবে বের করব? আমরা জানি I সমান V বাই বা E বাই, এটা লিখলেই হয় R, আর R বলতে আমাদের RS2, ঠিক আছে। তাহলে E কত 120 আর RS2 কত, RS2 55। এই এককগুলো অবজেক্টিভ পাওয়ার সময় আসলে লেখার প্রয়োজন নাই, ঠিক আছে। তুমি তো এগুলো অবজেক্টিভ কিভাবে করে করছো তা তো আর স্যাররা দেখবে না, জাস্ট খালি তুমি অপশনটাকে কারেক্ট করতে পারছো কিনা এটা স্যাররা দেখবে। যদি আমরা এটাকে একটু দেখি 120 ভাগ 55, তাহলে এখানে পাওয়া যায় 2.18, 2.18 মানে 2.2। হ্যাঁ, এখানে দেখো আমাদের অপশনে, আমি অপশনগুলো একটু লিখি তোমরা বুঝতে পারবে, একটু লিখে দেখা দরকার তোমাদের। এখান থেকে আমার মান আসে 2.18 এরকম একটা মান আসে, ঠিক আছে। কিন্তু আমাদের অপশনগুলো কি দেওয়া ছিল আমি সেটা একটু দেখাচ্ছি তোমাদের। আমাদের অপশনগুলোর সাথে আমাদের মানটা কিন্তু এক্স্যাক্টলি হুবহু মিলে যায় নাই। তাহলে আমি কোন অপশনটাকে রাইট করব? এখানে আমাদের অপশনের মধ্যে আছে 0.12, 0.20, 2.2, 2.8 অ্যাম্পিয়ার। এখন তোমরা আমাকে বলো যে আমি এখান থেকে কোন অপশনটাকে রাইট করব। 2.18 আছে, তার মানে এটা বাদ। তাহলে সি এবং ডি মধ্যে কোনটা কারেক্ট? সি না ডি, কোনটা? সি কারেক্ট। কেন? কারণ এখানে 1818 মানে কি অলমোস্ট কিন্তু খুবই কাছাকাছি মান হিসাবে 2.2 কে আমরা বলতে পারি, বাট 2.8 কে কিন্তু অনেক বড় একটা মান, অনেক দূরের একটা মান, এটাকে আমরা কিন্তু অ্যাকসেপ্ট বলতে পারি না। এই জন্য আমি এখানে অপশনটাকে সি নাম্বারটাকে কারেক্ট বলবো। এভাবে করে তোমাকে কিছু কিছু সময় একটু ভেবে নিতে হবে, বুঝতে পারছো? যেমন আরেকটা অঙ্কের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে বলছে যে 220 ভোল্ট বিভব পার্থক্যের স্থাপিত কোনো পরিবাহকের রোধ এত হলে এর পরিবাহিতা কত। তাহলে একটু আগে বলছিলাম পরিবাহিতার সূত্র কি 1/R, ওখানে আর মান বসায় দিব, পরিবাহিতা বের হয়ে যাবে। অথবা যদি পরিবাহিতার মান দেওয়া থাকে তাহলেও কিন্তু আমরা রোধকে বের করতে পারি। কিভাবে? G সমান 1/R সূত্র না, এটাকে একটু গুছিয়ে নিব। তার মানে R সমান কি হবে 1/G, এইখানে মানটা আমরা পরিবাহিতার মান বসায় দিলে আমরা কিন্তু রোধের মান পেয়ে যাব, যেটাই পসিবল।
এই জন্য অবজেক্টিভগুলো খুব সিরিয়াসলি তোমাকে দেখতে হবে। একটা অবজেক্ট আমাদের সামনে আসছে, সেটা হলো 50 ওহম রোধ বিশিষ্ট, কোশ্চেনগুলো শুনবা ভালো করে, 50 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহী তারকে কেটে অর্ধেক করলে এর প্রতিটি অংশের রোধ কত? কোশ্চেনটা বুঝো। 50 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহী তারকে কেটে অর্ধেক করলে এর প্রতিটি অংশের রোধ কত? এখানে তোমরা রোধের কিন্তু কিছু সূত্র পড়ে আসছিল, আমি এই সূত্রটাকে একটু লিখে দিই, তাহলে হয়তো বা ওই সূত্রের লাইনগুলো তোমাদের মনে পড়তে পারে, আমি পড়াইছিলাম। R equal to rho into L by A নামে একটা সূত্র পড়ছিলাম। এখানে তোমরা একটা লাইন পড়ছিলাম, R is proportional to L, R is proportional to 1 by A। তারপরে হয়তো আমরা এখান থেকে ক্যালকুলেশন করার মাধ্যমে একটা মেথড ওয়েতে আমরা এখানে আসছিলাম, সূত্রের প্রতিপাদন যেটাকে বলে। আচ্ছা, তার মানে এই যে দুটো লাইন দেখতে পাচ্ছি, এখানে দুটো লাইন দ্বারা অর্থ প্রকাশ হচ্ছে যে পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, R is proportional to L। পরিবাহীর রোধ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক অর্থাৎ কখন ব্যবহার করা হয় ব্যস্তানুপাতিক কথাটা? ভগ্নাংশ সময়। সো যেহেতু আমাদের এখানে দৈর্ঘ্যের কথা বলা হচ্ছে, আর আমাদের এখানে 50 ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহী তারকে কেটে অর্ধেক করলে, তার মানে 50কে অর্ধেক করলে কত হবে? 25। আমরা কি জানি যে রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, তাহলে দৈর্ঘ্য অর্ধেক কমালে রোধেও কিন্তু অর্ধেক মান কমে যাবে। কথা কি বুঝতে পারছো নাকি আমার কথা বুঝো নাই? রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, এখন যদি রোধের মান অর্ধেক করা যায় তাহলে কিন্তু দৈর্ঘ্য অর্ধেক কমে যাবে। এখানে সেটাই বলছে যে যেহেতু 50 ওহম আধান বিশিষ্ট মানে রোধ বিশিষ্ট পরিবাহী তারকে কেটে অর্ধেক করলে প্রতিটি অংশের রোধ কত, তাহলে প্রতিটি অংশের রোধ হবে এখানে 50কে অর্ধেক করলে 25, আর 25কে আরো অর্ধেক করলে কত আসবে? 12.5। তার মানে প্রতিটি অংশের রোধ কত আসবে? 12.5। আমি আবার বলতেছি ফাইনাল বার, যেহেতু রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, তার মানে এটা যখন অর্ধেক করা হবে তখন ওইটাও অর্ধেক কমে যাবে, এটা যেরকম হবে ওইটাও ওইরকম ভাবেই কমে যাবে। তাহলে ওইটাকে অর্ধেক করছি 50, তাহলে আরো অর্ধেক যদি কমে যায় কত আসে? 12.5। কারেক্ট। এবার একটা অবজেক্ট আমরা দেখবো, 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল। এই অবজেক্টিভটা আমাদের পরে কাজে লাগবে, কারণ এই অবজেক্টিভের রিলেটেড আমি আরেকটা অবজেক্টিভ তোমাদের করাবো। 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? 1 kWh ইকুয়াল টু, জিজ্ঞেস করা হয়েছে কত জুল। এখন এটাকে আমরা কিভাবে করে সলভ করতে পারি আমরা একটু দেখব। ফার্স্ট অফ অল 1 কিলোওয়াট, এই কে কে যদি অপসারণ করি, জাস্ট ওয়াট বানাই, তাহলে আমাকে 1000 দ্বারা গুণ করতে হবে। আর ঘন্টা মানে কত? 1 ঘন্টায় কত সেকেন্ড? 3600 সেকেন্ড। 1 ঘন্টায় 60 মিনিট, 1 মিনিটে 60 সেকেন্ড। কত সেকেন্ড টোটাল? 3600 সেকেন্ড। তাহলে লাইনটা আসবে 1 ইন্টু 1000 ইন্টু 60 ইন্টু 60। এই যে মানটা আসবে, এই টোটাল মানটা হলো জুল। এখন এখান থেকে আমাদের কাজ করার পর যেটা আসবে সেটাই 1000 ইন্টু 60 ইন্টু 60। এখানে কাজ করলে আমরা পাচ্ছি 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। এগুলো একটু বুঝে করতে পারলে মুখস্থ করতে হবে না এই মানগুলোকে, ঠিক আছে? তাহলে আমরা আশা করি 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল তা বুঝতে পারছি। এই অবজেক্টিভগুলো সবগুলো অবজেক্টিভ ভালো করে নোট করে রাখবে খাতার মধ্যে, কারণ এই অবজেক্টিভগুলো একটু ক্রিটিক্যাল টাইপের, তো কাজে লাগবে তোমাদের। এবার একটা সার্কিট অবজেক্টিভ আমরা সলভ করবো।
আচ্ছা, এখান থেকে ফার্স্ট কোশ্চেনটা করা হয়েছে এস সুইচ। এস একটা সুইচ দেখতেই পাচ্ছ। এস সুইচকে অর্থাৎ এস সুইচকে সংযোগ করলে বর্তনী দিয়ে কতটুকু বিদ্যুৎ প্রবাহিত হবে। তার মানে আমাকে সম্পূর্ণ সার্কিটটা থেকে কি বের করতে হবে, আই এর মান বের করতে হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ বের করতে পারে। আমাকে এখানে R1 এর মান দেওয়া আছে 3 ওহম, R2 এর মান দেওয়া আছে 5 ওহম এন্ড V এর মান দেওয়া আছে। আমরা খুব সহজে এই দুটোকে আমরা কি করব, ফার্স্টে RS করব। RS করব বলতে আমরা কি করব এখান থেকে, অর্থাৎ তড়িৎ রোধ বের করব। তাহলে এখান থেকে আমি লিখতে পারি RS সমান 3 + 5, তার মানে এখান থেকে আমরা কত পাচ্ছি, 8 ওহম পাচ্ছি। এন্ড ফাইনালি তোমাকে I বের করতে বলছে, I সমান সূত্র কি, V/RS। তাহলে এখান থেকে V কত, 6 ভোল্ট, RS কত, 8 ওহম। দেখবে এখানে কাজ করলে কত মান আসে, সেটা অ্যাম্পিয়ার হবে। দেখবে এই অপশনটাকে মিলিয়ে দেখবে যে কোন অপশনটার সাথে এটাকে ম্যাচ করানো যায়। ওকে, দেখা যাক নেক্সট কোশ্চেনটা কি বলছে। নেক্সট কোশ্চেনটা বলছে, খুব ভালো করে দেখবে, বর্তনীর এ এবং বি বিন্দুর বিভব পার্থক্য কত। অর্থাৎ শুধুমাত্র তারা এ এবং বি বিন্দুর বিভব পার্থক্যটাকে বের করতে বলছে। তার মানে আমাকে ভি এর মান বের করতে হবে। আমাকে কিন্তু আই এর মান আমাদের আগে থেকে বের করা ছিল। আমি একটু মানটা বের করে নিয়ে আসি। 6/8 0.75 আসে, 0.75। ওকে, আমাদের সূত্র কি, ভি সমান আই আর। এটা কিন্তু এ বি পয়েন্টের জন্য, অর্থাৎ এ বি অংশটার জন্য, এ বি পার্টের জন্য আমাকে বের করতে হবে। ওকে, তাহলে এখান থেকে আই এর মান আমাদের জানাই আছে 0.75 ইনটু আর। এইবার কথা হচ্ছে আমি আর বলতে কতটুকু নিই, কাকে নিব। আর তো এটাও একটা আর, এটাও একটা আর, বরং এটা R1 এটা R2, বাট আমি এখানে এক্স্যাক্টলি কত আর এর মান ব্যবহার করব, 3 না 5। যেহেতু তারা এ বি বিন্দুর কথা বলছে, এ এবং বি, এ এবং বির মধ্যে কিন্তু এই 5ই আছে, 3 কিন্তু নাই, এটা তো বাহিরের। তাহলে আমি এখানে কত ইউজ করব, 5 ইউজ করব। এটা আমাদের আসবে ভোল্ট। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে। ইনটু 5 যদি আমি কাজ করি, আমি এখান থেকে পাবো 3.75 ভোল্ট। দেখতে হবে 3.75 ভোল্ট আমাদের অপশনের সাথে ম্যাচ করে কিনা। হ্যাঁ, ম্যাচ করে আছে। আচ্ছা, এবার আমি আরেকটা ডিটেইলস টাইপের একটা অবজেক্টিভ সম্পর্কে আলোচনা করব। সেটা হলো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর বিভব পার্থক্য দ্বিগুণ করলে। এই অবজেক্টগুলো অনেক বেশি কনফিউশন লাগে প্রত্যেকটি স্টুডেন্টগুলোর কাছে, যে ওইটাকে দ্বিগুণ করলে কোনটা হবে, ওইটাকে 3 গুণ করলে কোনটা হবে, ওইটাকে অর্ধেক করলে কোনটা বাড়বে। এইগুলা অবজেক্টিভগুলোকে ভালোভাবে পারার জন্য তোমাদেরকে বিভিন্ন বইয়ের শর্তগুলা বা বিভিন্ন কন্ডিশনগুলোকে বা বিভিন্ন সূত্রগুলোকে একটু ভালো করে ওদের লাইনগুলোকে বুঝতে হবে। তাহলে এই অবজেক্টিভগুলো তুমিও সহজে পারবে। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর বিভব পার্থক্য দ্বিগুণ করলে প্রবাহ মাত্রা কি বৃদ্ধি পাবে। প্রবাহ মাত্রা কি পরিমাণ বৃদ্ধি পাবে আমরা জানি। তার মানে এখানে কথা হচ্ছে বিভব পার্থক্য এবং প্রবাহ মাত্রা নিয়ে, কারেক্ট। এখানে কথা হচ্ছে বিভব পার্থক্য এবং প্রবাহ মাত্রা নিয়ে। তার মানে সোজা বাংলায় যদি বলতে চাই, আমাদের এখানে কথা হচ্ছে ভি এবং আই নিয়ে। ভি এবং আই এর মধ্যে সম্পর্কের সূত্রটা কি, ভি ইজ প্রপোর্শনাল টু আই। এটা কার সূত্র, ওহমস ল। তোমরা কিন্তু এই সূত্রটা কিন্তু পড়ছো। বলা হয়ে থাকে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটা প্রবাহকের কোন একটা কি বলে তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের মান তার বিভব পার্থক্যের সমানুপাতিক। লাইনটা একটু সুন্দর করে বলা যায়। যাই হোক, তাহলে আমাদের এখান থেকে মূল লাইনটা এরকম যে বিভব পার্থক্য তড়িৎ প্রবাহের সমানুপাতিক। এখানে যেহেতু বলছে যে যদি বিভব পার্থক্য দ্বিগুণ করা যায়, তুমি চিন্তা করে দেখো কি হবে। বিভব পার্থক্য দ্বিগুণ করলে কি হবে, তড়িৎ প্রবাহ কি হবে, দ্বিগুণই হবে। সিম্পল। যদি এটাকে 5 গুণ করা যেত, তাহলে তড়িৎ প্রবাহ কি হতো, সেটাও 5 গুণই হইতো। সো খুবই ইজি অবজেক্টিভ, যদি খালি একটু টেকনিক্যালি মাথা খাটানো যায়। এখানে অনেকগুলো অপশন দেওয়া থাকে, 1/4 গুণ, 1/2 গুণ, 2 গুণ, 4 গুণ, এভাবে তোমাকে কনফিউশন করার জন্য অনেকগুলো অবজেক্টিভ দেওয়া থাকতে পারে। বাট তোমার ক্লিয়ার আইডিয়া থাকলে ফিজিক্সের অবজেক্টিভ সবগুলো রাইট করা সম্ভব প্রায়। এর একটা অবজেক্টিভ আমরা দেখব যে একটি বৈদ্যুতিক বাল্ব ফিলামেন্টের রোধ 600 ওহম এবং দুই প্রান্তের বিভব পার্থক্য 220 ভোল্ট। তার মানে আমাদের রোধ দেওয়া আছে 600 ওহম, বিভব পার্থক্য দেওয়া আছে 220 ভোল্ট। দেখা যাক কি বের করতে বলছে এখান থেকে। বাতিটির মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, তার মানে কার মান বের করব, তড়িৎ প্রবাহ মানে কি, আই। আই এর মান বের করতে হবে। এখন আই এর তো বের করতে তোমরা পারবাই। আই সমান V/R, সো 220 বাই কত, 600। জাস্ট এই মানগুলোকে খেয়াল রাখবা। (0.3 অ্যাম্পিয়ার। আরো মান আসে,
আমি লিখছি না কারণ অপশনে আর মান তেমন একটা দেওয়া নেই। আচ্ছা যাই হোক, এরপরে দেখি কোশ্চেন আমাদের কি বলছে, আবারও সেই একটু কনফিউশন কোশ্চেন যে ফিলামেন্টের রোধ অর্ধেক করা হলে তড়িৎ প্রবাহ কেমন হবে, অর্থাৎ কেমন পরিবর্তন হবে। আবারও বলছি, ফিলামেন্টের রোধ অর্ধেক করা হলে, ফিলামেন্টের রোধ আগে কত ছিল 600, এখন অর্ধেক করলে কত হবে 300। আমি আবার কাজ করতেছি, তাহলে এবার আর এর মান হবে 600-কে 2 দ্বারা ভাগ করলে আমি পাবো 300 ওহম। এবার কি বের করতে বলছে এখান থেকে, তড়িৎ প্রবাহ কি পরিবর্তন হবে, তার মানে সিমিলারলি ভি তো ঠিকই আছে 220 ভোল্ট, আমাকে শুধু আই এর মান বের করতে হবে। এখন কি পরিবর্তন হবে তার যুক্তির জন্য আমাকে কাজ করতে হবে। তো সেম কাহিনী, আই সমান ভি বাই আর, ভি কত 300, ও সরি ভি আমাদের কত 220 ভোল্ট, আর কত 300। এরপর আমি দেখবো এখান থেকে আমাদের ফাইনালি মানটা কত আসে। অলমোস্ট আমাদের 0.6 অ্যাম্পিয়ার মতো আসে, যদি আসলে 0.7 এর কাছাকাছি মান। তারপর আমরা এটাকে আচ্ছা একটু ওটা একটু চেক দিচ্ছি, ধরো 220 ভাগ 600, এই মানটা আমাদের ছিল 0.366 অ্যাম্পিয়ার, আর এটা আসে 220 ভাগ 300, 0.733 অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা এখন এখানে একটা ব্যাপার হলো যে তাদের অপশনটা কি, তাদের অপশনটা কিন্তু এরকমটা না। তাদের অপশনটা এখানে দিছে যে একটা অপশনে লেখা আছে 1/4 গুণ, একটা অপশনে লেখা আছে 1/2 গুণ মানে হাফ গুণ, একটা অপশনে লেখা আছে 2 গুণ, একটা অপশনে লেখা আছে 4 গুণ। তাহলে অ্যান্সারটা কোনটা কারেক্ট? আমি আবারও বলতেছি, আমাদের এখানে যেটা জিজ্ঞাসা করছিল সেটা হলো ফিলামেন্টের রোধ অর্ধেক করা হলে তড়িৎ প্রবাহ কেমন হবে। তাহলে এখন রোধ যখন আমি অর্ধেক করার আগে প্রথমে যা যা দেওয়া ছিল উদ্দীপকে সেই অনুসারে কাজ করার পর পাইলাম 0.331 বা 33 অ্যাম্পিয়ার, 366 অ্যাম্পিয়ার। ওকে, যখন অর্ধেক করলাম তখন আরেকবার আয়ের মান পাইলাম। এখন কত গুণ এটা হয়েছে এটা বুঝবো কীভাবে, কী করবো, সহজ কথা, দুইটাকে ভাগ করে দেবো। এইটা দ্বারা এটাকে ভাগ করে দিলে, অথবা এই মানটাকে দ্বিগুণ করলে এই মানটা হয় না, কাছাকাছি, কিন্তু এই মানটাকে দ্বিগুণ করলে কিন্তু এই মানটা হয়। বা যদি আমরা এটা দ্বারা এটাকে ভাগ করি তাহলে কত আসে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। 0.733 ডিভাইডেড 0.366, এই ভাগ করে 2 মতো আসে, 2.0027, আমরা 2 ধরি। তার মানে এখানে কি হলো, তাহলে অপশনটা কোনটা কারেক্ট হবে, এখানে অপশনটা কারেক্ট হবে, দ্বিগুণ পরিবর্তন হবে। এভাবে করে তোমাকে বিষয়গুলো একটু বুঝে নিতে হবে। এরপর তোমাদের আমি একটা ইম্পর্টেন্ট বক্স দিব এখন এখানে। এই বক্সটা তোমাদের বইয়ের মধ্যে আছে কিনা আমি জানি না, আমি এই বক্সটা তোমাদের এখন দিয়ে রাখবো, কারণ এই বক্সটা তোমাদের কাজে লাগতে পারে। এই বক্সগুলো খুব ভালো করে তুলে রাখবো।
আচ্ছা, আমরা একটা বক্স দেখতে পাচ্ছি, তাহলে এখানে যেটা দাঁড়াইলো, আচ্ছা, রূপার রোধকতার মান আছে তামার, ট্যাংস্টেন তারের আর নাইক্রোম তারের। সো কিছু নির্দিষ্ট তারের রোধকতার মান দেওয়া আছে, রূপা, তামা, ট্যাংস্টেন, নাইক্রোম। এই মানগুলো ফিক্সড মান, এই মানগুলো তুমি বা আমি চাইলে কিন্তু চেঞ্জ করতে পারবো না। এই মানগুলো আমাদের লাগবে। কখন লাগবে? আমি একটা অবজেক্ট তোমাদের দেখাই, তাহলে বুঝতে পারবি এই মানগুলো আমাদের কোথায় লাগবে। একটা কোশ্চেন করছে যে একটি বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত নাইক্রোম তারের, খেয়াল রাখবা, একটি বৈদ্যুতিক হিটারে কোন ধরনের তার ব্যবহার করা হয়েছে? নাইক্রোম তার ব্যবহার করা হয়েছে। সো নাইক্রোম তারের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার। আমি দৈর্ঘ্য বলতে এল কে বুঝি, আমি লিখলাম এল এর মান 15 মিটার। ওকে, এরপর এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে নাইক্রোম তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে 2 × 10⁻⁷ মিটার স্কয়ার। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে এ, 2 × 10⁻⁷ মিটার স্কয়ার। মিটার স্কয়ার কার একক? ক্ষেত্রফল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখান থেকে আমাদের তারটির রোধ বের করতে বলছে। কার মান বের করতে বলছে? আর এর মান বের করতে বলছে। এখন আর কিভাবে বের করব? আমরা জানি আর সমান রো ইনটু এল বাই এ। কারেক্ট? এল এর মান পাইছি, আর এর মান পাইছি, কিন্তু এই যে রো, রো মানে হলো রোধকত্ব, এটাকে প্রকাশ করা হয় রো দ্বারা। এই রো এর মান কি আমরা জানি? জানি না। এই রো এর মান যেহেতু তারা এখানে নাইক্রোম তার ব্যবহার করছিল, তার মানে আমাদেরকে এই মানটা মুখস্থ থেকে এখানে বসাইতে হবে। তারপর আমি এখানে ক্যালকুলেশন করব, ওই যে এইটা ইনটু এল এর মান 15 বাই 2 × 10⁻⁷, কাজ করলে আমি আর এর মান যেটা পাবো সেটা আমাদের ফাইনাল অ্যান্সার। এই জন্যই বললাম যে বিভিন্ন পদার্থের রোধকত্বের মানগুলা তোমাকে কিন্তু মোটামুটি আরো অনেক আছে তোমাদের লেভেলে মনে হয়, জন্য এই চারটাই আমাদের মনে হয় পারফেক্ট। আমি দিয়ে দিলাম, কাজে রাখতে পারি। এবার আমরা অঙ্ক করব যে 60 ওয়াট একটি বাল্ব দৈনিক 10 ঘন্টা জ্বালালে 1 মাসে কত ইউনিট বিদ্যুৎ আসবে? 60 ওয়াট একটা বাল্ব দৈনিক 10 ঘন্টা জ্বালালে 1 মাসে, অর্থাৎ 1 মাস শেষ হওয়ার পর টোটাল কত ইউনিট বিল আসবে? ওকে, তাহলে টাইমটা কত আমাদের? 10 ঘন্টা। 1 মাসে কত দিন? তুমি 1 মাস যেহেতু কোনো নির্দিষ্ট কোনো মাসের কথা বলো নাই, তুমি 30 দিন ধরো। কেউ কেউ আবার ওই যে 31, 29 এগুলো নামানামি লাগাবা, মানে 28 নিয়ে দরকার নাই, জাস্ট 30 ধরবা। তার মানে ওভারঅল সে চালাইছে কতটুকু হিটারটা? 300 আওয়ার। আর ওই বাল্বটা কত ওয়াটে ছিল? 60 ওয়াটের। তার মানে আমাদের পি মান 60 ওয়াট। আমাদের এখান থেকে ফাইনালি বের করতে বলছে, যেটা হলো যে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে। তার মানে আমাকে এখান থেকে ডাব্লিউ এর মান বের করতে হবে, মানে ব্যয়িত শক্তি বের করতে হবে। আমরা জানি যে ডাব্লিউ সমান পিটি বাই 1000 কিলো ওয়াট আওয়ার। আসলে ডাব্লিউ সমান পিটি সূত্রটাই তো আমরা ওই কিলোতে নিয়ে গেছি দেখে 1000 দ্বারা ভাগ করছি। ওকে, সবসময় ব্যয়িত শক্তির ব্যাপারটাতে, মানে এই কারেন্ট বিল টাইপের অঙ্কগুলোতে কিন্তু 1000 দ্বারা ভাগ করে, অর্থাৎ কিলো ওয়াট আওয়ারে কাজটা করে নিবা। নাহলে কিন্তু ওটা কিন্তু মানে ওই যে ব্যয়িত শক্তির পরিমাণটা, ইউনিটটা কিন্তু বের হবে না। ওকে, তাহলে পি মানে আমি বসাই দিব এখানে 60 ওয়াট, ঠিক কত আমাদের 300 আওয়ার বাই 1000, আর এককটা কি আসবে? কিলো ওয়াট আওয়ার। অবজেক্টিভের ক্ষেত্রে অবশ্য এককটা ইম্পর্টেন্ট না, তবে কিছু কিছু সময় অবজেক্টিভগুলো বুঝতে হয় একক দেখে, কিন্তু তুমি যখন এটা রাফ করবা তখন এটা লেখার প্রয়োজন নেই। এখানে কাজ করে আমি দেখতে পাচ্ছি 18 কিলোওয়াট আওয়ার আসে। হ্যাঁ, আমাদের অপশনের সাথে মিলে গেছে, তার মানে এটা আসবে অ্যান্সারটা 18 কিলোওয়াট আওয়ার। ওকে, তো আমরা খুব সহজে এটা সলভ করতে পারলাম। এরপর আমি একটা অবজেক্টিভ দেখব। এই অবজেক্টিভটা একটু একটা সূত্র অঙ্ক করছিলাম, অনেকটা ওইটার মতো, দেখা যাক এটা কিরকম। এখানে বলছে যে একটি তারের আপেক্ষিক রোধের মান দেওয়া আছে, তারটির দৈর্ঘ্য দেওয়া আছে এবং ব্যাস দেওয়া আছে। রোধ বের করতে বলছে, আপেক্ষিক রোধ দেওয়া আছে। আপেক্ষিক রোধ মানে কি বলতে পারবা? আপেক্ষিক রোধ বলতে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ওই যে রো এর মানটা, এটাকে কিন্তু বোঝায়। ওকে, তাহলে এখন দেখা যাক আমরা এটাকে কিভাবে করে সলভ করতে পারি। এটা মুছে দিচ্ছি।
তাহলে এখানে আপেক্ষিক রোধ বলতে আমাদের এখানে রোর মানটা দেওয়া আছে 1.54 into 10 to the power 8 ওহম মিটার। আসলে আমি এই ওহম মিটারটাকে দেখেই বুঝতে পারছি এটা রো এর মান, ঠিক আছে? এই জন্যই বললাম যে এককগুলা দেখে অনেক সময় চিনতে হয় যেটা কার মান দেওয়া আছে। আর দৈর্ঘ্য বলতে এল 4 মিটার, ব্যাসকে তো বি দ্বারা প্রকাশ করা হয়, এটা আবার কত 8 সেন্টিমিটার। তো কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাকে সেন্টিমিটারকে মিটার বানাতে হবে। আমি 100 দ্বারা এটাকে ডিভাইড করে ফেলি, মিটার। এখন যে কাজটা করতে হবে আমাদেরকে এখান থেকে ব্যাসার্ধ বের করতে হবে। তার মানে r ইকুয়াল টু ডি বাই টু। আমরা জানি ব্যাসকে অর্ধেক করলে ব্যাসার্ধ পাওয়া যায়, তার মানে r ইকুয়াল টু ডি বাই টু। ডি কত 0.08 বাই 2, 0.04 মিটার। আচ্ছা, তার মানে এখান থেকে r এর মানটা বের করতে পারলাম, কিন্তু আমাদের টার্গেটটা কোথায় ছিল? টার্গেটটা আমাকে রোধ বের করতে বলছে, আমাকে r এর মান বের করতে হবে। এটা কিন্তু ছোট হাতের r বলতে কিন্তু ব্যাসার্ধ হয়, রোধ না। এই r মানে রোধ, তবে ছোট হাতের r মানে অভ্যন্তরীণ রোধ নামে একটা অর্থ আছে যা তোমরা জানো। যাই হোক, আমাদের এখানে r ইকুয়াল টু সূত্রটা রো ইন্টু এল বাই এ। তাহলে এখান থেকে এর মানটা আমাদেরকে জানা দরকার। আমরা আইল পাইছি, রো পাইছি, এ জানি না। এ কে কিভাবে বের করা যায়? এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, যেহেতু তারটা গোলাকার, অর্থাৎ তারটা বৃত্তাকার, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। আমরা এখানে সেটা ব্যবহার করতে পারবো। তাহলে পাই এর মান কত? 3.1416। আর এর মান কত? 0.04 স্কয়ার। এটা এককটা হলো মিটার স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে দেখা যাক এখানে আমাদের কত আসে। 3.1416 into 0.04 square, 5.0265 into 10 to the power minus 3 meter square। এখন যদি আমি এখানে মানগুলো বসাই, রো পাচ্ছি 1.54 into 10 to the power 8 into এল কত পাচ্ছি 4 মিটার, এই কত পাচ্ছি 5.0265 into 10 to the power minus 3। তারপর আমি এখানে কাজ করার পর যে মানটা পাবো সেটা আমাদের ফাইনাল অ্যান্সার চলে আসবে। 1.54 into 10 to the power 8 into 4 ডিভাইডেড অ্যান্সারটা 1.22 into 10 1.23 into 10 to the power 11 মতো চলে আসে। হ্যাঁ, আমাদের অপশনের সাথে মিলে গেছে। 1.225 into 10 to the power 11, পারফেক্ট। 1.225 into 10 to the power 11 অ্যাবসলিউট মানটা আমরা পেয়ে গেছি। সো মোটামুটি আমাদের অবজেক্টিভগুলো কিছুটা করলাম, আমরা আরো অনেকগুলো অবজেক্টিভ সলভ করব। সেখানে একটা অবজেক্টিভ করা হয়েছে, সেটা হলো যদি 20 কুলম্ব আধানকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে 45 জুল কাজ সম্পন্ন হয়। তার মানে আধানের মান দেওয়া আছে, তার মানে এটা কার মান? কিউ এর মান। আর কাজের মান দেওয়া আছে, এটা কার মান? ডাব্লিউ এর মান। তাহলে তড়িৎচালক শক্তি বের করো, অর্থাৎ আমাকে ই এর মানটা বের করতে হবে। ই বলতে আমরা তড়িৎচালক শক্তিকে বুঝি। আর ডাব্লিউ এর মান দেওয়া আছে, আর আমাদের কার মান দেওয়া আছে? চার্জের মান দেওয়া আছে। তাহলে কিউ কত? 20 কুলম্ব। আর এটা কত? 45 জুল। একক দেখে বোঝা যায় এটা কাজের মান। আমরা জানি, কিন্তু এটা কিন্তু ছোট সূত্র, E ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ। এটা সহজে মান বসায় দিব, আমরা খুব সহজেই কিন্তু এখান থেকে তড়িৎচালক শক্তি অর্থাৎ ইএমএফ, যেটাকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স, এর মানটা বের করতে পারবো। ওকে, এটা বের করলেই তোমরা মানটা কিন্তু ম্যাচ করতে পারবে। এবার আমরা আরেকটা অবজেক্টিভ দেখবো। এই অবজেক্টিভটা অনেক স্টুডেন্ট কনফিউজড হয়ে যায়, এই জন্য মূলত আমার এই অবজেক্টটা তোমাদের দেখানোটা।
আচ্ছা, এটা হলো আমাদের উদ্দীপক। সিম্পল কোশ্চেন করছে যে ডি বিন্দুর বিভব কত। অপশনগুলো একটু দেখো। এই চারটা অপশন। সো ডি বিন্দুর বিভব বের করতে বলছেন। সো এখানে প্রত্যেকটা স্টুডেন্ট যে কাজটা করবা তোমরা, এই সার্কিটটা সলভ করবা, সলভ করার পর তোমরা সেখান থেকে ভির মানটা বের করবা, তাই তো, বা ইর মানটা বের করবা, যেটাই করো না কেন, কিন্তু তোমাদের অঙ্কটা আসলে কারেক্টটাই হবে না। কেননা একটু সার্কিটটাকে আমরা লক্ষ্য করবো, এখান থেকে এসে দিক দিয়ে গিয়ে এন দিয়ে এসে এইখানে আসছে, বাট ওখান থেকে একটা তার টানা হয়েছে, একদম শেষ মুহূর্তে গিয়ে একটা তার টানা হয়েছে নিচ পর্যন্ত। এই যে সিম্বলটা, এটা আসলে কার প্রতীক বলতে পারবা? এটা আসলে ভূসংযোগের প্রতীক। অর্থাৎ এখান থেকে সম্পূর্ণ ভোল্টেজটা কিন্তু এখান থেকে পাস করার পরে সরাসরি সেটা মাটিতে পৌঁছে যাচ্ছে। তাহলে চিন্তা করে দেখো টি বিন্দুতে বিভব বা ভোল্টেজের পরিমাণটা কত। অ্যান্সারটা কত আসবে? 0 আসবে। আমরা কিন্তু জানি পৃথিবীর বিভব শূন্য, তুমি যতটুকুই চার্জ দেও না কেন সম্পূর্ণটা নিমেষেই কিন্তু নিউট্রাল হয়ে যাবে। এই জন্য আমরা এখানে যেটা তোমাদের দেখালাম যে কেউ আসলে অপশনগুলো দেখে কিন্তু ম্যাথগুলো করা শুরু করে দিবে। এবার এমনও দেখা যাবে কি তারা চালাকি করে অপশনগুলোর মধ্যে এমন একটা অ্যান্সার দেওয়া রাখবে যা কিনা সলভ করার পর পাওয়া যায়। ওই অ্যান্সারটা তুমি দিলেই কিন্তু তোমার অঙ্কটা কিন্তু কাটা যাচ্ছে। এই জন্য তোমাকে একটু বেসিক খাটিয়ে অবজেক্টিভগুলোকে রাইট করতে হবে। সো আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম যে এখান থেকে যেহেতু এটা ভূসংযোগ করা হয়েছে, তার মানে এখানে চার্জের পরিমাণ কত? 0। এই আমাদের একটা সার্কিট, অদ্ভুত অবস্থা। 10, 5, 5, এই একটা তার, ওই আর একটা তার, মাঝখানে এবং বি পয়েন্ট। এখান থেকে আমাদের বের করতে বলছেন তুল্য রোধ নির্ণয় করো। কি করবা তাহলে? এবং অপশনে দেওয়া আছে, অপশন দেওয়া আছে 20, 35, 2, 12.5। ওকে, কীভাবে কী করবো? প্রথম প্রবলেম এইটুকু অংশের মধ্যে এই দুইটা আছে, আবার ওইটা আবার ওই অংশটার মধ্যেও আছে, তাহলে তো একটা ঝামেলা। এখন এখানে অত ঝামেলার কোনো কিছু নাই, এখানে যেহেতু একটার মধ্যে আরেকটা আছে। সো এই জন্য আমরা যে কাজটা করবো এইটা এই সবগুলো রোধকে আমরা এখন সমান্তরাল করে দিই। অর্থাৎ আমরা এখান থেকে সবগুলোকে আমরা এখন আরপি করব। কীভাবে? 1/RP = 1/R1 R2 R3 10 5 5। দেখা যাক ফাইনালি এখান থেকে আমাদের কত অ্যান্সার আসে। এইগুলো খুবই সোজা অবজেক্টিভ, কিন্তু একটু জটিল মনে হতে পারে ফার্স্ট টাইম দেখে। উল্টাই দিলে 1/2, মানে খালি 2 আসে। তার মানে আমরা এখান থেকে ফাইনালি আরপির মান পাচ্ছি 2 ওহম। হ্যাঁ, আমাদের অপশন সি নাম্বারটার সাথে ম্যাচ করছে। বুঝতে পারছো? তবে এখানে আরেকটা কোশ্চেন করা হয়েছে, বর্তনীর এ এবং বি প্রান্তকে যদি 6 ভোল্ট এর ব্যাটারির সাথে যুক্ত করা হতো তাহলে মূল তড়িৎ প্রবাহ কত হতো। এই কথাটার অর্থ হলো এখান থেকে একটা তার টানা হবে এই পর্যন্ত, এবং ওই তারের মধ্যে এখানে একটা ব্যাটারি আছে, যে ব্যাটারিটা 6 ভোল্ট। সেখান থেকে আমাকে আয়ের মান বের করতে বলছে। পারবো না করতে? হ্যাঁ, এই যে আর এর মানটা একই রকম ভাবে বের করতে রাখছি,
আমরা শুধু আই সমান কি লিখবো, ভি বাই আর, তার মানে কথা হবে 3 আসবে। হ্যাঁ 3 নাম্বার, এটা আমাদের 4 নাম্বার অপশনের সাথে মিলে গেছে। তো এই আর কি, কোশ্চেনগুলো একটু বুঝে করতে পারলেই সহজে পারা যাবে। আরেকটা অবজেক্টিভ করবো, এবার আমরা দেখবো একটু অনুপাত টাইপের একটা অবজেক্টিভ, সেটা আবার কিরকম। অবজেক্টিভটা আমি একটু লিখে দিচ্ছি। আচ্ছা, এটা আমাদের অবজেক্টিভ যে 5 ওহম এর 5টি রোধ, কয়টা রোধ, 5টা, শ্রেণী ও সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধের অনুপাত কত। তারপর আমাকে শ্রেণীতে একবার যুক্ত করতে হবে, সমান্তরালে একবার যুক্ত করতে হবে, দেন দুইটা অ্যান্সারকে আমাকে জাস্ট খালি অনুপাত করতে হবে। এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, 1:5, 5:10, 5:25, 2:15, 2:50। তো আমরা দেখা যাক এখান থেকে আমরা কি করতে পারি। তো ফার্স্টে আমি এখান থেকে আর এস বের করবো, যেহেতু শ্রেণীতে একবার করবো, সমান্তরালে একবার করবো। তাহলে 5টা রোধ, প্রত্যেকটাই 5 রোধ বিশিষ্ট, ওকে, 1 2 3 4 5, তার মানে 25 ওহম পাবো। আর পি যদি বের করি 1/R1, আচ্ছা আমি 1/5 ডাইরেক্টলি লিখে দিচ্ছি, 5 5 5 5। এখানে যখন আমরা কাজ করব 5/5, তার মানে এখানে 1 পাবো। এদেরকে যখন আমি অনুপাতে সেট করবো, 1/5টাকে কাজ করলে কি 5/5 আসে, একটু করে দেখা যাক। 1/5 প্লাস 1/5 প্লাস 1/5, হ্যাঁ একই আসে। এখন এটাকে যদি আমরা উল্টানো যায়, তাহলে সেই ঘুরে ফিরে আমরা একই পাবো। এখন আমাদের এখানে কথা হচ্ছে, আমাদের কি বের করতে বলছে তারা, যে তাদের অনুপাত। দেখো এখানে লেখা আছে তুল্য রোধের অনুপাত কত। তার মানে অনুপাত মানে আমি এখানে শুধুমাত্র লিখলাম আর ইকুয়াল টু, প্রথমে কোনটা শ্রেণী তারপর সমান্তরাল, আমি প্রথমে আর এস লিখবো ইজ টু আর পি লিখবো, যেহেতু অনুপাত যেভাবে বলবে যারটা আগে যারটা পরে ওভাবে করে লিখবা, উল্টাপাল্টা লিখবা না। তাহলে এখানে পাচ্ছিলাম তুমি 25 ইজ টু কত, 1। এখন এখানে ব্যাপারটা যেটা দাঁড়াইলো, এই 25:1 আমাদের কোনো অপশনের সাথে ম্যাচ করতেছে না। তাহলে আমি এখানে তাহলে কি করতে পারি, আমাদের একটা অপশন আছে, আমি অপশনগুলো আরেকবার বলতেছি। একটা অপশন আমাদের আছে যে 1:5, 5:10, 5:25, 2:50। এখন এই মানগুলোকে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে 50:2 মানে 2:50 ব্যাপারটা পাই গেলাম না। তার মানে অপশনটা হবে ঘ নাম্বার অপশন। এভাবে করে মানে তারা একটু কনফিউজড করে দেওয়ার জন্য তোমাকে অপশনগুলো একটু চালাকিও করে দিতে পারে, তখন তুমি একটু ভেঙে বুঝে নেবে ব্যাপারটা। কারণ একই কথা, 2 দ্বারা গুণ করলে কিন্তু সেই আমরা 2:50 আমরা কিন্তু ঘুরে ফিরে পেয়ে গেলাম। সো এভাবে করে ব্যাপারটা মাথায় রাখবা। এবার আরেকটা অদ্ভুত রকমের সার্কিট দেখাবো এবং তার তুল্য রোধ বের করাও দেখাবো। অনেকেই মনে করবে ভাই তো বৃত্ত আঁকলো দেখা যায়। তিন তিন তিন, হ্যাঁ এই আমাদের সার্কিট। কোশ্চেন করছে যে বর্তনীর তুল্য রোধ বের করো। কি একটা অদ্ভুত অবস্থা। সমস্যাটা এই সার্কিটটা পুরো একটা গোল, ঘুরে ফিরে সব একই।
এর মানে মানে একই মানে উত্তর এক ই হবে। আমি একটু করে দেখাই, বুঝতে পারবো তাহলে। তাহলে এখানে আমাদের এই যে সার্কিটটা দেখতে পাচ্ছ সব পুরোটা রাউন্ড, এইভাবে এইভাবে ঘুরে ফিরে সবাইকে, তার মানে প্রত্যেকটা যেহেতু একটা তার একটা কানেক্টেড হয়ে গেছে এবং ভাগ ভাগ হয়ে গেছে সবগুলা, এই জন্য আমরা এটাকে বলবো এটা সমান্তরালে আছে। দেখো এখান থেকে সবগুলো সমান্তরালে আছে। সমান্তরাল করে দিই, তাহলে 1/RT ইকুয়াল টু 1/3 1/3 1/3, তো 3/3 মানে 1 উল্টে দিলেও সেটা 1ই পাওয়া যাবে। তার মানে এটার তুলরোধ কত? 1 মানে 1 তাই হবে। এরকম মজার অবজেক্টিভ ছিল। এবার আমরা একটা অবজেক্টিভ দেখব, দেখা যাক এখানে কি বলছে। 3টি 3 ওহম রোধযুক্ত করে একটি ত্রিভুজ গঠন করা হলে যে কোনো দুইটি বিন্দুতে তুল্য রোধের মান কত হবে? যে কোনো দুইটি বিন্দুতে তুল্য রোধের মান কত হবে? তাহলে ভাষ্যমতে উদ্দীপকটা চিত্রটা এরকমটা হওয়ার কথা, যেহেতু একটা ট্রায়াঙ্গেলের কথা বলা হয়েছে, ত্রিভুজ তৈরি করা হয়েছে। এবং প্রত্যেকটাই 3 ওহম বিশিষ্ট। আমি এটাকে নাম দিলাম ABC। সো এখানে কোশ্চেন করা হয়েছিল 3টি 3 ওহম রোধযুক্ত করে একটি ত্রিভুজ গঠন করা হলো। হ্যাঁ, ত্রিভুজ তৈরি করা হয়েছে। যে কোনো দুইটি সংযোগে, যে কোনো দুইটা, এই দুইটা হতে পারে অথবা এই দুইটা হতে পারে, এই দুইটা হতে পারে, যে কোনো দুইটি সংযোগে সংযোগ বিন্দুতে তুল্য রোধের মান বের করো। যে কোনো দুইটি সংযোগ বিন্দুতে, এখন হতে পারে এই দুইটা সংযোগ বিন্দু এই বিন্দুটা, অথবা এই দুইটা সংযোগ বিন্দু এই বিন্দুটা, অথবা এই দুইটা সংযোগ বিন্দু এটা, মানে যেভাবে হোক আর কি, ঘুরে ফিরে দুইটা যে কোনো দুইটা সংযোগ বিন্দুতে তুল্য রোধের মান বের করতে বলছে। সংযোগ করলে আমরা যুক্ত করে দিই, তাহলে 3 3 যোগ করলে কত হবে? 6। তার মানে যখন আমি এটাকে RP বের করব তখন আসবে 1/6 প্লাস 1/3। এখানে কাজ করলে আমি পাবো 6, তার মানে 1 প্লাস 2, 3/6, তার মানে 1/2, উল্টে দিলে আমি সেখান থেকে পাবো জাস্ট 2 ওহম। ওকে, তার মানে এখানে যে কোনো দুইটি সংযোগ বিন্দুতে তুল্য রোধের মান জাস্ট কত? 2 ওহম। হ্যাঁ, হয়ে গেল। সো এখান থেকে কোশ্চেন করা হয়েছে বিভব পার্থক্য নির্ণয় করো, আর না না, এখান থেকে কোশ্চেন করা হয়েছে ত্রিভুজ নির্ণয় করো। তার মানে তুমি বুঝতেই পারছো এখান থেকে আমরা আই এর মান বের করব। এদের একটা সমান্তরাল, তার সাথে রেখে শ্রেণী করব। এটাকে আমরা সরাসরি ক্যালকুলেট করে ফেলতে পারি। 1/4 প্লাস 1/3 1/5 উল্টে দিলে 20/9, তার সাথে যখন শ্রেণী আমরা করবো 10 কে, তখন পাবো 12.22। তার মানে এখান থেকে তুল্য রোধ আমি সরাসরি করে ফেলছি, RS ইকুয়াল টু 12.22 ওহম। ওকে, অর্থাৎ এদের সমান্তরাল, তার সাথে শ্রেণী, সরাসরি ক্যালকুলেট করে ফেলবা। আমাকে বের করতে বলছে ই মান দেওয়া আছে, বের করতে বলছে আই। আমরা জানি আই সমান E/R।
কিন্তু প্রবলেম হচ্ছে এখানে এই সূত্রটা ফেললে কাজ হবে না। কেন? এই দেখো এখানে একটা প্রবলেম আছে, এখানে একটা অভ্যন্তরীণ রোধের মান দেওয়া আছে ছোট হাতের আর, এই জন্য আমাকে লিখতে হবে ই সমান আর প্লাস আর, অর্থাৎ ই বাই আর প্লাস আর। সো এর মান কত আমাদের এখানে 10 ভোল্ট, আর কত 12.22, আর আমাদের ছোট হাতের আর কত 1। এবার আমাদের এখান থেকে ফাইনাল অ্যান্সার বের হবে 0.7564 মতো একটা অ্যান্সার আসে। হ্যাঁ 0.75 অপশনের সাথে ম্যাচ করছে, খ নাম্বার অপশন কারেক্ট। সো আশা করি তোমরা মূল অঙ্কটা বুঝতে পারছো। তো মূল কাহিনীটা হলো যে ছোটদের আর দেওয়া থাকলে আমরা আরটাকে ইউজ করবো, না হলে নাই, দরকার নাই কোনো। আরেকটা অবজেক্টিভ দেখা যাক। 40 ওয়াট এর একটি বাল্ব কত ঘন্টা জ্বালালে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে? কত ঘন্টা জ্বালালে, কারণ বের করতে হবে, তাহলে টির মান বের করতে হবে, কারণ সময়টা বের করতে বলছে। তাহলে আমাদের এখানে কত ওয়াটের বাল্ব ছিল? 40 ওয়াটের। তার মানে এই 40 ওয়াট এটা কার মান? পি এর মান। তো তাহলে আমরা লিখি পি ইকুয়াল টু 40 ওয়াট। এখানে কি বলা হয়েছিল শেষে? যে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে। তার মানে এখানে 1 ইউনিট বিদ্যুৎ খরচ হবে, ব্যয়িত শক্তি কত? 1। বুঝতে পারছো ব্যাপারটা কি বলছে? তার মানে 1 কি? কিলোওয়াট আওয়ার, ডাব্লিউ রাখবো যেটা হয় আর কি। আচ্ছা, এরপরে আর কি বের করতে বলছিল? টাইমটা বের করতে বলছিল। এটা তো খুব সোজা, পারবাই। আমরা জানি যে ডাব্লিউ ইকুয়াল টু পিটি বাই 1000 কিলোওয়াট আওয়ার। এটা ছিল না, এটা আমি আপাতত লিখছি না। এখান থেকে আমাকে টির মান যদি বের করতে বলা হয়, তাহলে পিটি ইকুয়াল টু, আমি আর গুণ করে দিব 1000 ডাব্লু, তাহলে টি বের হবে 1000 ডাব্লু বাই পি। তাহলে ডাব্লুর মান আমি 1 পাইছিলাম, পির মান পাইছিলাম 40। কত পাওয়া যাবে এখান থেকে? 25 ঘন্টা। হ্যাঁ, আমাদের অপশনের সাথে ম্যাচ করছে 25 ঘন্টা। বুঝতে পারছি? তাহলে আমরা খুবই সোজা অঙ্ক এগুলো। এরকম একটা অঙ্ক করলাম না, ওইটা দেখলে উল্টা করে বলছে কোশ্চেনটা। এবার আমরা একটা বিষয় দেখব, 400 মেগা ইলেকট্রোভোল্ট ইকুয়াল টু কত কিলোওয়াট ঘন্টা। এই অবজেক্টিভটা আমি তোমাদের প্রথমে বলছিলাম, এই অবজেক্টিভটা আমি আরেকবার করব। কোশ্চেনটাকে লেখা যাক, 400 মেগা ইলেকট্রোভোল্ট ইকুয়াল টু কত কিলোওয়াট আওয়ার, এটা আমাদের কোশ্চেন। ওকে, দেখা যাক এই কোশ্চেনগুলো আমরা কিভাবে করে সলভ করতে পারি। তো এই যে মেগা ইলেকট্রোভোল্ট দেখতে পাচ্ছ, এখানে এই মেগার মান কত বলতে পারবা? 10 টু দি পাওয়ার 6। আর ই মানে কত? মানে এই যে ইলেকট্রনের চার্জ, মানে ইলেকট্রনের যে আধানটা সেটা। আর ই এর মান কিন্তু একটা নির্দিষ্ট মান, যা তোমরা কেমিস্ট্রিতে পড়ে আসছো। সেটা কত? 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ভোল্ট। বুঝতে পারছো? আমরা ওইখান থেকে মানটা নিয়ে আসলাম। যদি এটাকে আমি ভাঙি, তাহলে আমি পাবো 400 মেগা ইলেকট্রোভোল্ট, 400 ইন্টু মেগা 10 টু দি পাওয়ার 6, আর এটার মান 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। এখান থেকে জুল পাবো আমরা। কিন্তু আমাদের কিন্তু জুলটা বের করতে বলে নাই, আমাদের বের করতে বলছে কি? কিলোওয়াট আওয়ার। 400 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 জুল পাওয়া যায়। এখন এখান থেকে আমরা কিভাবে করে কিলোওয়াট আওয়ারে ঢুকবো? আমরা কিন্তু একটু আগে ঠিক একটা অবজেক্টিভ করছিলাম, সেখানে আমরা দেখছিলাম 1 কিলোওয়াট আওয়ার ইকুয়াল টু 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল, একটা মান পাইছিলাম না? তাহলে এখন এটাকে কিলোওয়াট আওয়ারে যাবো কি হবে? জাস্ট এই 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 দ্বারা ভাগ করে দিব না? করে দিই। 6.4 into 10 to the power minus 11 divided 3.6 into 10 to the power 6 kilowatt hour. Ten to the power minus 11 divided 3.6 into 10 to the power 6. এখানে কাজ করলে আমরা 1.78 into 10 to the power minus 17 পাবো। হ্যাঁ, অপশনটার সাথে ম্যাচ করছে। 1.78 into 10 to the power minus 17 কিলোওয়াট আওয়ার 4 নম্বর অপশন ছিল আমাদের এখানে। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে করে এইখান থেকে কিলোওয়াট আওয়ারে এবং কিলোওয়াট আওয়ার থেকে যদি মানে জুল থেকে কিলোওয়াট আওয়ারে কিভাবে করে প্রবেশ করতে হতে পারে। ওকে, এই অবজেক্টগুলো ক্ষেত্রে অনেক বেশি কনফিউজড হয়ে যায় স্টুডেন্টরা এবং আন্দাজে লাস্টে দাগে থেকে আসে। এটা কিন্তু করা যাবে না, তোমাকে বুঝে কাজ করতে হবে, আন্দাজে ঢিল দেওয়া যাবে না।
আরেকটা অবজেক্ট তোমাদের একটু জানিয়ে রাখার জন্য এটা আমি একটু বলবো, এটা কোনো ম্যাথ না, তোমরা হয়তো এটা জানো যে সরাসরি হৃৎপিণ্ডের মধ্য দিয়ে, আমাদের যে হার্ট আছে এই সরাসরি হৃৎপিণ্ডের মধ্য দিয়ে কতটুকু বিদ্যুৎ গেলে মানুষ মারা যায়। অলমোস্ট এখানে কয়েকটা অপশন দেওয়া আছে, আমি বলতেছি 10 মিলি অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 20 মিলি অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার। এখানে অ্যান্সারটা আসবে 10 মিলি অ্যাম্পিয়ার, 10 এম এ। তাদের খেয়াল রাখবা, তাহলে কিন্তু অবজেক্টিভে কাজ লাগতে পারে। এবার আমরা একটা অবজেক্টিভ সলভ করবো। দশ সেকেন্ডে একটি তারের মধ্য দিয়ে 50 × 10⁻18 টি ইলেকট্রন প্রবাহিত হলে প্রবাহ মাত্রা বের করতে বলছে। এই প্রবাহ মাত্রা আর তড়িৎ প্রবাহকে একই কথা, আবার কখনো কখনো এটা না বলে যে কত অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার কার একক, তড়িৎ প্রবাহ একক, তার মানে ঘুরে ফিরে সেই আয়ের মান বের করতে হবে। অর্থাৎ একটা সোজা লাইনকে তারা অবজেক্টিভের মধ্যে প্যাচে বলবে, এটাই প্যাচ। আমরা দেখবো এটা কেন কিভাবে করে সলভ করতে পারি। সো 10 সেকেন্ডে একটি তারের মধ্য দিয়ে 50 × 10⁻18 সংখ্যক ইলেকট্রন প্রবাহিত করা হলে প্রবাহ মাত্রা বের করতে বলছে, তার মানে আমাকে আয়ের মান বের করতে হবে। আমি টাইমটাকে একটু লিখি, 10 সেকেন্ড আর কত সংখ্যক ইলেকট্রন, আমি n লিখলাম 50 × 10⁻18 টি। আমরা ফার্স্ট অফ অল এখান থেকে ইলেকট্রন, যেহেতু ইলেকট্রনের চার্জ কিন্তু আমরা জানি, আমরা কিউ এর মানটা বের করে নিতে পারি। আমরা কিউ এর মানটা যদি বের করে নিতে পারি তাহলে আমাদের তড়িৎ প্রবাহ নির্ণয় করতে পারবো, কারণ আমরা একটা সূত্র পড়ছিলাম, সেটা হলো তোমরা নিজেরাও পড়ছিলা I সমান Q/T, মনে আছে না এটা কথা, বা Q সমান IT, এটা পড়ছিলাম। তাহলে আমি যদি কিউ এর মানটা বের করতে পারি তাহলে কিউ এর মান দ্বারা টি এর মানটাকে ডিভাইড করলে আমরা আই পেয়ে যাব। তাহলে কিউ বের করবো কিভাবে, আমরা জানি কিউ সমান এন ই, এই একটা সূত্র আমরা কিন্তু ইউজ করতে পারি। কিভাবে, আমরা যেহেতু দেখতে পাচ্ছি এত সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হচ্ছে আর ইলেকট্রনের একটা আধান আছে, আমরা সেই মানটা দ্বারা যদি এত সংখ্যক ইলেকট্রনকে গুণ করে দিই তাহলে কিন্তু আমরা টোটাল কি বলে এটাকে আধানের পরিমাণটা পেয়ে গেলাম। তারপর আমরা সহজেই মানটা বসানোর পরে সেখান থেকে কাজ করতে পারবো। তাহলে n আমি লিখি 50 × 10⁻18 আর এর মান কত, একটু আগে একটা অঙ্ক করলাম 1.6 × 10⁻19। ওকে, এখন এখান থেকে কাজ করার পর দেখা যাক আমরা কত মান পাই। 50 × 10⁻18 × 1.6 × 10⁻19, জাস্ট 8 পাওয়া যাচ্ছে। আচ্ছা, 8 কুলম্ব পাচ্ছি। এখন আমরা এর মান সহজেই বের করতে পারবো। 8 আর টি কত আমাদের, 10 সেকেন্ড অ্যাম্পিয়ার। 8 দ্বারা 10 কে ডিভাইড করে দিব আমরা, কাজ করলে আমরা 0.8 পাচ্ছি, 0.8 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এটা তো অপশনে ছিল, হয়ে গেছে। ওকে, এবার একটা অবজেক্টিভ দেখবো। এই অবজেক্টিভগুলো একটু ডিফিকাল্ট, এই অবজেক্টিভগুলো একটু আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম সলভ করতে হবে, একটু সময় লাগবে এগুলো করতে, কিন্তু তোমাদের এগুলো ভালো করে বুঝতে হবে। ওকে, কিছু কিছু অবজেক্টিভ একটু ডিফিকাল্ট আছে, এরকম ডিফিকাল্ট অবজেক্টিভ 25টার মধ্যে তুমি 3-4টা সর্বোচ্চ পাবা, বাদ বাকি সবগুলো তুমি সোজাই পাবা। একটি তামার তারের দৈর্ঘ্য, তুমি খুব সুন্দর করে এগুলো লিখে রাখবা। অপর একটি তামার তারের 3 গুণ। কোশ্চেনটা কি করছে,
তার দুইটি রোধ সমান হলে এদের ব্যাসের অনুপাত বের করো। ব্যাসার্ধের বলে নাই, খেয়াল রাখবা, ব্যাসের বলছে। তার মানে আমাদের যে কাজটা ফার্স্টে করতে হবে সেটা হলো আমাদেরকে এখানে ব্যাসার্ধ অনুসারে তো আমরা সবসময় অঙ্ক করবো, তারপর সেই জায়গায় হয়তো আমরা এটাকে ব্যাসে কনভার্ট করবো। ওকে, আচ্ছা দেখা যাক আমরা এখান থেকে কি করতে পারি। কোশ্চেনটাকে একটু একটু বুঝি, তারপর অঙ্কটাকে সলভ করবো। কোশ্চেনটা হলো এরকম যে একটি তামার তারের দৈর্ঘ্য অপর একটি তামার তারের দৈর্ঘ্যের 3 গুণ। সো একটাকে আমরা x ধরতে পারি, একটাকে আমরা 3x লিখতে পারি। সো L1 কে আমি সাপোজ x লিখলাম, x মিটার, আর L2 টাকে 3x মিটার। ওকে, যেহেতু দৈর্ঘ্যের একক মিটার, এককটা আমাদের অবজেক্টিভে কাজে লাগবে না। এখন আমাদের মেন যে সূত্রটা সেটা কি, r সমান রো ইন্টু L বাই a, r সমান রো ইন্টু L বাই a। জাস্ট আমি দুইটাকে লিখে দিলাম, R1 এক লাইন, R2 একটা লাইন, যেহেতু দুইটা তার ডিফারেন্ট তার দুইটা, বাট তাদের রো এর মানটা সমান। আর তাছাড়া এখানে কিন্তু কি বলে এটাকে, রোধের মানটা সমানের কথা বলছি। তারপরে প্রশ্ন মতো আমি লিখতে পারি R1 ইকুয়াল টু R2। মানগুলো বসায় দিব আমরা এখানে। রো রো যদি কাটাকাটি করি তাহলে এখানে L1 এটা থাকবে, L2 A2, এটাকে একটু এক্সচেঞ্জ করবো আমরা। তাহলে আমরা লিখতে পারি এটাকে L1 বাই L2 সমান A1 বাই A2। তাহলে L1 এর মান কত পাইছি, x, আর L2 কত 3x, আর a মানে কি বলো, পাই আর 1 স্কয়ার পাই আর 2 স্কয়ার। ওই যে ব্যাসার্ধ তার তো বৃত্তাকার, ব্যাসার্ধ সূত্র কি, বৃত্তাকার সূত্র কি, পাই আর স্কয়ার। আমি এগুলো মুছে দিচ্ছি, এগুলো কাজে লাগবে আমাদের। এখানে যদি x এবং x যদি কাটাকাটি যায় তাহলে এই পাশে থাকবে 1/3, আর পাই পাই যদি কাটাকাটি যায় তাহলে আমাদের থাকলো r1 স্কয়ার আর 2 স্কয়ার। এটাকে আমি ইচ্ছা করলে একবারে সাইড চেঞ্জ করে r1 বাই r2 হোল স্কয়ার লিখতে পারি না, 1/3 ছিল থাকলো, এই স্কয়ারের পাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তার মানে r1 বাই r2 ইকুয়াল টু রুট ওভার 1/3। তার মানে r1 বাই r2 ইকুয়াল টু 1/√3। কিন্তু আমরা তো এখানে ব্যাসার্ধের অনুপাত বের করলাম, অর্থাৎ r1:r2 বের করলাম, বাট আমাদের বের করা উচিত ছিল কি, আমাদের বের করা উচিত ছিল এদের ব্যাসের অনুপাত। আমরা ব্যাসার্ধ থেকে কিন্তু ব্যাসে খুব সহজেই আসতে পারি। আমরা কিন্তু জানি যে ব্যাসার্ধের মানটাকে যদি দ্বিগুণ করা যায় কি পাওয়া যায়, ব্যাস পাওয়া যায়। তাহলে সেটাই করি। তাহলে আমরা এখানে কিন্তু লিখতে পারি 2d1 2d2, পারি না? কারণ আমরা ব্যাসার্ধকে খুব সহজেই কিন্তু দু দ্বারা গুণ করে যদি করে দিই, অর্থাৎ এরকম 2r1 2r2, আমি এক লাইন পরে করতেছি, এভাবে লিখলে কোনো সমস্যা আছে? ওই যে 2 তো সেই কাটাকাটি গিয়ে কিন্তু একই হইলো। আর তাছাড়া 2r1 মানে কি, d1, 2r2 মানে কি, d2, 1/√3। আর অনুপাত মানেই ভাগ। তার লাইনটাকে আমরা একটু লিখতে পারি এভাবে করে গুছিয়ে যে d1:d2 সমান 1:√3, বাস হয়ে গেল। অর্থাৎ আমরা ব্যাসার্ধের মানটাকে 2 দ্বারা গুণ করার মাধ্যমে আমরা d1 লিখলাম, আর এটাকেও একই কাজভাবে d2 লিখলাম, d1 d2 একই। তার মানে এখান থেকে বলতেই পারি যে ব্যাসার্ধের অনুপাত যা, ব্যাসের অনুপাতও ঠিক তাই। নেক্সট একটা অবজেক্ট আমরা এখন সলভ করব। একটি বিদ্যুৎ কোষের তড়িৎচালক শক্তির মান দেওয়া আছে, আমি মুখে মুখে লিখতেছি, এটা খুব সোজা অঙ্ক, এই জন্য আর ডাকটা লিখতে হবে না। তাহলে এর মান, ই মানে তড়িৎচালক শক্তি, ইএমএফ তোমরা জানো 1.55 ভোল্ট। অভ্যন্তরীণ রোধের মান দেওয়া আছে 0.5 ওহম, মানে ছোট হাতের আর 0.5 ওহম। এরপর দেখতে পাচ্ছি যে এর সাথে কত ওহমের
রোধকে অর্থাৎ রোধের একটি তার যুক্ত করলে 0.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ মাত্রা পাওয়া যাবে। তার মানে আমাকে এখানে আই এর মান দেওয়া আছে 0.5 অ্যাম্পিয়ার। যেহেতু আমাকে এখানে কোশ্চেনটা করছে যে এর সাথে কত ওহম রোধের, তার মানে আর এর মান বের করতে হবে, রোধ বের করতে হবে। ওকে, দেখা যাক আমরা এখান থেকে কিভাবে আর এর মান বের করতে পারি। কোশ্চেনটাকে আমি আরেকবার পড়ে শোনাচ্ছি। কি করলাম, আমি লিখলাম একটি বিদ্যুৎ কোষের তড়িৎ চালক শক্তি 1.55 ভোল্ট লিখলাম এর মান, এবং অভ্যন্তরীণ রোধ 0.5 ওহম লিখলাম আর এর মান। এর সাথে কত ওহমের রোধ যুক্ত করলে আর বের করতে হবে। একটি তার 0.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ মাত্রা পাওয়া যাবে, তার মানে আই এর মান 0.5 অ্যাম্পিয়ার, সেটাও লিখলাম। ও 0.1, এটা 0.1 বলছে। এখন দেখা যাক আমরা এখান থেকে এটাকে কিভাবে করে সলভ করতে পারি। আমরা কিন্তু জানি সূত্রটা আই সমান ই বাই আর প্লাস আর, শুধু এখান থেকে আমাকে আর এর মানটা বের করতে হবে, তাই তো? এক কাজ করে এটাকে চেঞ্জ করি, তার মানে আর প্লাস আর ইকুয়াল টু ই বাই আই, তার মানে আর ইকুয়াল টু ই বাই আই মাইনাস আর। এখানে খালি মানগুলোকে বসিয়ে দিব। ই কত 1.55, আই কত 0.1, আর কত 0.5, ছোট হাতের আর। এখন দেখতে হবে এখানে মানটা কত আসে। 1.55, 0.1 মাইনাস 0.5, 15 পাওয়া যায়। তাহলে এটা আমাদের রোধের মান বের হয়ে গেল। কিন্তু এখান থেকে আরো একটা কোশ্চেন করা হয়েছে যে কোষটির হারানো বিভব বের করো অথবা হারানো ভোল্টেজ বের করো। খুব ভালো করে শুনবা, এই হারানো বিভব কিংবা হারানো ভোল্টেজের অঙ্ক মাঝে মাঝে উদ্দীপকেও মধ্যে অর্থাৎ সৃজনশীলের মধ্যেও আছে, বুঝতে পারছো? অবজেক্টিভে এটা আসে, ইভেন সৃজনশীলের মধ্যে এই কোশ্চেনটা আসে যে হারানো ভোল্টেজ নির্ণয় করো। কোষটির হারানো ভোল্টেজ বা হারানো বিভব বের করো। বিভবের একক কিন্তু ভোল্টেজ, তাই না? ঘুরে ফিরে একই কোশ্চেন। এখন আমরা এখান থেকে হারানো বিভব কিভাবে বের করতে পারি তা আমরা এখন একটু দেখব। হারানো ভোল্টেজ বের করতে হলে তোমাকে সবসময় ভি সমান আই ছোট হাতের আর, এই সূত্রটা ব্যবহার করতে হবে। বুঝতে পারছো কথা কি বলছি? হারানো ভোল্টেজ যখন বলবে তখন সবসময় তোমাদেরকে ভি সমান আই ছোট হাতের আর, এই সূত্র ব্যবহার করতে হবে। হারানো ভোল্টেজ বা হারানো বিভব বের করতে বলবে আই এর মান কত 0.5, আর ছোট হাতের আর কত 0.1 and 0.5। এখানে এটা একটা ভোল্টেজ, তাহলে এখানে কাজ করলে 0.1 ইন্টু 0.5 কাজ করলে 0.05 ভোল্ট, ঠিক আছে? তাহলে অ্যান্সারটা আমাদের কারেক্ট। ওকে, এবার একটা কোশ্চেন আমরা দেখব। একটি বৈদ্যুতিক বাল্বকে 40 ওয়াট এবং 220 ভোল্ট এভাবে চিহ্নিত করা হয়েছে। তোমরা জানো যে কোনো বাল্বের গায়ে কিন্তু এরকম লেখা থাকে 40 ওয়াট টু 220 ভোল্ট। আচ্ছা, কোশ্চেনটাকে এখান থেকে বাল্বের রোধ বের করো এবং আয়ের মান মানে তড়িৎ প্রবাহ বের করো। তার মানে আমাদের এখান থেকে আর বের করতে হবে এন্ড আই বের করতে হবে। কোশ্চেনটা বুঝতে পারছো? ধরো তোমার সামনে একটা বাল্ব আছে, সেই বাল্বের মধ্যে এই কথাটা লেখা আছে, তোমাকে এখান থেকে রোধ এবং বের করতে হবে এবং তড়িৎ প্রবাহ বের করতে হবে। কিভাবে বের করবা? এই মানটা কার মান? পির মান, যেহেতু এটা ক্ষমতা। এটা কার মান? ভি এর মান 220 ভোল্ট। আমরা কিন্তু যে কোনো সূত্র এখানে ব্যবহার করতেই পারি। আমরা সূত্র পড়ছিলাম পি সমান কিন্তু ভিআই। চাইলে তুমি এখান থেকে আই এর মানটা কিন্তু বের করতে পারো, পারি না আমরা? আবার একই সাথে আমরা সূত্র পড়ছিলাম পি সমান ভি স্কয়ার বাই আর। এখান থেকে আমরা কিন্তু খুব সহজেই লিখতেই পারি আর সমান ভি স্কয়ার বাই পি। তুমি চাইলে এই সূত্রটা ফলো করে আর বের করতে পারো এবং এই সূত্রটা ফলো করে আই বের করতে পারো। ওকে, খেয়াল রাখবে এগুলো। একটা বাল্ব, এরকম একটা বাল্বের এটা লেখা ছিল, সেখান থেকে এগুলো বের করতে বলছে, তুমি বের করবা। আর বাদ বাকি যত রকমের অবজেক্টিভ আছে ঘুরে ফিরে সবগুলো অবজেক্টিভ তোমাদের আমি করাইছি। হ্যাঁ, ওভারঅল এরকম অবজেক্টিভ তোমার পাবা। যত রকম অবজেক্টিভ টুকটাক দরকার ছিল সবই করাইছি। এখন অবজেক্টিভের ব্যাপারটা কি যে আমি এক্স্যাক্টলি যে অবজেক্টিভগুলো করাইলাম এগুলোই যে পরীক্ষায় আসবে এরকমটা কিন্তু না। অর্থাৎ এই কথাগুলো ঘুরিয়ে আসতে পারে, অন্যান্য মান দেওয়া থাকতে পারে,
কিংবা টুকটাক প্যাচ দেওয়া থাকতে পারে। সো মোট ব্যাপারটা তোমাকে যে কাজটা করতে হবে, এই অধ্যায়ের তোমাদের যে আমি একটা ফাইল দিছিলাম, সেই ফাইলের প্রত্যেকটা অধ্যায়ের শুরুতেই কিন্তু আমি বিভিন্ন সূত্রের একটা লিস্ট দিয়ে রাখছিলাম, তাদের অর্থ একক দিয়ে রাখছিলাম। তোমরা সেই প্রত্যেকটা সূত্র, সেখানে ছোট বড় যত সূত্র আছে সবগুলো ভালো করে পড়বা। পড়ার পরে আমার এই অবজেক্টিভ যতগুলো দিলাম, এই ততগুলো অবজেক্টিভগুলো একটু বুঝে বুঝে দেখবা যে অবজেক্টিভটা কীভাবে হলো, কোশ্চেনটা কী চাওয়া হয়েছিল এবং সেখান থেকে অ্যান্সারটা কীভাবে করলাম। তবে মাথায় রাখতে হবে তোমাকে অবজেক্টিভগুলোকে একটু দ্রুত সলভ করতে হবে। এর মানে না অবজেক্টিভ দ্রুত সলভ করলে ভুল হবে, কারণ অবজেক্টিভ তো অপশন দেওয়া থাকে আর অপশনের সাথে তোমাকে মিলাইতে হবে, সো ভুল হওয়ার চান্সটা কম থাকবে। তারপরেও একটু ট্রাই করবা দ্রুত করে সলভ করার জন্য, কারণ কিছু কিছু অবজেক্টিভ তোমার অনেক বেশি সময় নিয়ে ফেলবে তোমার কাছ থেকে, তখন কিন্তু তোমার কিন্তু বিপদ হয়ে যাবে। এই জন্যই টার্গেট থাকতে হবে কম সময়ে কীভাবে বেশি অবজেক্টিভ রাইট করা যায়। ওকে, অর্থাৎ 25টা অবজেক্টিভের জন্য 25 মিনিট নির্ধারিত করা হয়। তোমার টার্গেট থাকে যেন তুমি যেন 22 বা 20 মিনিটের মধ্যে তোমার জন্য সবগুলো কভার হয়ে যায়। এই জন্য তোমাকে একটু ফাস্ট হতে হবে এই জায়গাটার মধ্যে। সো ফার্স্ট হতে তোমাকে প্রত্যেকটা সূত্র সম্পর্কে জানতে হবে এবং টুকটাক যে বেসিকগুলো আছে সেগুলো তোমাকে কিন্তু জানতে হবে। সো আমাদের মোটামুটি কারেন্ট ইলেকট্রিসিটি অধ্যায়টা থেকে সম্ভাব্য পরিমাণ যে অবজেক্টিভগুলো ছিল তা পড়ানো আজকে হয়ে গেল। সো আজকে এই পর্যন্তই, বাই।